আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসমিম হোসেন রাত্রি চলে আসছি রাত্রিস এভরিথিং ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ওই দিন আমি সরিষার তেলের তেহেরি রান্না করতেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি নিজেই রান্না করছি উইথাউট আম্মুর হেল্প। যাই হোক, আদর আমাকে ভিডিও করতে সাহায্য করতেছিল। এই যে আমি পোলাওটা রান্না করে দেন মাংসটা দিয়ে দিছি। আর ওই দিন আমার কাজিন আসার কথা ছিল, একসাথে খাওয়ার কথা ছিল, যদিও ওর কাজের জন্য একটু লেট করছে। আর এই যে বিকেলে নাস্তার জন্য এখানে বেগুনি আর আলুর চপ বানাইতেছিলাম। আর বাইরের খাবারের চাইতে বাসার খাবারটা অবশ্যই অনেক মজাদার এবং সুন্দরও হয়। আর আম্মু আব্বু অনেক বেশি পছন্দ করে ভাজা পোড়া। তো আমি সুন্দর করে বেসন টেসন গুলায় তারপরে এগুলা ভাজতেছিলাম। কিছু ভিডিওর মধ্যে আমার কিছু ডায়েরি লেখা আমি শেয়ার করছিলাম, তো ভাবলাম আজকেও একটু শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিঃস্বার্থ ভালোবাসায় কেবলই থাকে কষ্ট। ভালোবাসায় মনে হয় কিছুটা স্বার্থ থাকতে হয়, প্রয়োজন কিছুটা সার্থকতার, না হলে হয়তো ভালোবাসা সাদামাটা হয়ে যায়। কিছু মানুষ নিঃস্বার্থ ভালোবাসার কদর করতেই জানে না অপর মানুষটার কী স্বার্থ আছে। জেনে বুঝে হয়তো কিছু মানুষকে তারা কষ্ট দিতে পছন্দ করে। কষ্ট দেওয়াটাই হয়তো তার নেশা। নিঃস্বার্থের কদর কেন জানি এই দুনিয়া করতেই জানে না। কেন জানি মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়া দরকার। এই দুনিয়াতে টিকে থাকতে হলে একটু স্বার্থপর হলে খারাপ কি? কত মানুষ কতভাবে স্বার্থ আদায় করে। এই দুনিয়াতে কেউ কারো নয়, দিন শেষে হয়তো আমরা সবাই স্বার্থপর। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ডায়েরি লেখাটা কেমন হয়েছে, এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।